আসসালামু আলাইকুম, সবাইকে শুভ দুপুর। আজকে রান্নাবান্নার ব্লগে সবাইকে স্বাগতম। কী অবস্থা সবার, কেমন আছেন? আজকে আমি রান্না নিয়ে এসেছি কচুরমুখী। আর কচুরমুখা অনেকে বলে কচুরছড়া, আমরা তো আমাদের আঞ্চলিক ভাষায় কচুরছড়া বলি। তো এই কচুরছড়া দিয়ে মাছ দিয়ে একদম ঝোলঝোল করে রান্না করব। আর এটা কী পরিমাণ পছন্দের রান্না, পছন্দের খাবার তরকারি, আমার খুবই ভালো লাগে এই কচুর ছড়া দিয়ে ভাত খেতে। কচুর ছড়া দিয়ে লেবু দিয়ে যে ভাত খেতে যে কি ভালো লাগে, একদম অমৃতের মতো লাগে আমার কাছে। তো আমি রান্না করছি, রসুন অতিরিক্ত রসুন লাগে, বাটা রসুন আবার কাটা কেটে দিয়েছি 3 থেকে 4টি রসুন দিয়ে তেলের মধ্যে আমি সবসময় রেগুলার যেভাবে রান্না করি তেলের মধ্যে সব মশলা কষিয়ে তারপর পানি দিয়ে এরপর আমি কচুর মুখাটা ঢেলে দিচ্ছি। কচুর মুখাটা যখন ঢেলে দিয়ে নাড়াচাড়া দিয়ে, বেশি নাড়া যাবে না, হালকা পাতলা, কারণ এটার মধ্যে যদি বেশি নাড়াচাড়া হয় তাহলে দেখা গেছে কচুর মুখাটা সিদ্ধ হতে দেরি হয়, সেজন্য কম নাড়াচাড়া করতে হবে। কচুর ছড়ার মধ্যে কখনো ঠান্ডা পানি দেওয়া যাবে না, ঠান্ডা পানি দিলেই কচুর ছড়াটা শক্ত হয়ে যায়, সিদ্ধ হতে চায় না। তো সেক্ষেত্রে গরম পানি আলাদা করে ফুটিয়ে তারপর ওই পানিটা দিলে সহজে সিদ্ধ হয়ে যায়। আর আমিও কিন্তু গরম করে এই যে পানি দিচ্ছি, গরম করে দিচ্ছি, আমি গরম করে রেখে দিয়েছি সেই পানিটা এখানে ঢেলে দিয়ে। আর তখন কিন্তু আর তরকারিটা সিদ্ধ হতে আর দেরি লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। আমি রান্না শুরু করার সময় একটু পানি গরম করে আলাদা রেখে দিই, আর পরিমাণ যতটুকু লাগে ততটুকু ঝোল দিই। আর এইখানে আমি দিয়ে দিচ্ছি মাছ যে আমি ভেজে রেখেছিলাম, এই মাছগুলো এখন দিয়ে দিচ্ছি তরকারির উপর দিয়ে। এরপর ফাইনালি সে একদম পুরোপুরি হয়ে যাওয়ার পালা, বেশিক্ষণ লাগবে না, যেহেতু গরম পানিও দিয়েছি, কষানোর মধ্যেই কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তো এই আজকে আমার রান্নাবান্নার ব্লগ। প্রচুর ছড়া দিয়ে মাছ দিয়ে রান্না করেছি। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।